যন্ত্রকে কামলা খাটানোর জন্য এই ওয়ার্কশপটা নিয়ে আমি সুপার এক্সাইটেড এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি এর মধ্যে I put in almost 80 hours যে এটার জন্য ম্যাটেরিয়াল বানিয়েছি। এটার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটার জন্য যে GitHub রিপোজিটরি আছে সেটা একটা বানিয়েছি। তো আমি এই যে যন্ত্রকে যে আমি কামলা খাটাবো, তো এখন আমাদের তো আসলে কিছুটা ওয়ার্কফ্লো বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো এই ছোট, ছোট মডেলের জন্য। এবং ছোট, ছোট মডেল আসলে কিভাবে কাজ করে এবং সেটার জন্য কিছু, কিছু আমি অলরেডি এখানে দিয়েছি যে Qwen 2.5 1.5 বিলিয়ন প্যারামিটারের মডেলটাকে আমরা কি, কি কাজ করাবো, Google Gemma এটাকে কি, কি কাজ করাবো এবং সেটার রিপোজিটরি স্ট্রাকচারটাও আসলে আমি এখানে বলেছি। তবে যে জিনিসটা আমি সবসময় বলতে চাই যে যন্ত্রকে কামলা খাটাতে হলে we have to have special kind of skill এবং সেইটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের আলাপ যে আমি ওয়ার্কশপের আগে আমি জাস্ট একটু ধারণা আপনাদেরকে দিতে চাই যে আসলে আমরা এখানে কি, কি কাজ করব। তো আমাদের যে জিনিসটা এখন দরকার যে আমরা আসলে ১ম এ LM Studio আমরা লোড করে নেব। তো এখন LM Studio আমরা যখন কাজ করব তো LM Studio আমাদের এখানে ইনস্টল করা থাকতে হবে এবং LM Studio আম ইনস্টল করার কোনো ব্যাপারই না। তো আমি যদি LM Studio ইনস্টল করি এবং তার পাশাপাশি আমার RAM-এর অবস্থা দেখায় যে এই মুহূর্তে আমার RAM-এর আ আ কি অবস্থা, সেখানে কিন্তু আমাকে কিন্তু দেখাচ্ছে যে এই যে আমার যে GPU, CPU সবকিছু মেমোরি, সেই মেমোরির যে প্রসেসটা সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে আমার মেমোরি এখন কতটুকু ইউজ হচ্ছে। তা আমি এই মেমোরি অবস্থায় আমি যদি আ একটা মডেল লোড করতে চাই, কারণ আমাকে তো কামলা খাটাতে হবে। সো আমার একটা মডেল লোড করতে হবে। সো আমি যদি ধরা যাক এই অবস্থায় আমি একটা মডেল লোড করছি এবং মাই ফেভারিট মডেল সবচেয়ে ছোট, ছোট, ছোট একটা মডেল হচ্ছে গিয়ে 1.5 বিলিয়ন প্যারামিটারের মাত্র আ 1.75 জিবি হচ্ছে গিয়ে স্টোরেজ এটা লাগে। আমি এটা করলাম এখানে 4000 কনটেক্সট উইন্ডো দিয়ে আসলে আমি চালু করলাম। which is kind of basic. তো আমি আসলে এটা দিয়ে চালু করছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইটি যে চালু হচ্ছে এবং তার সাথে, সাথে আমরা যদি দেখি RAM, আমার কিন্তু RAM কিন্তু বাড়ছে। আপনি দেখেন যে আমার RAM ইউসেজ বাড়ছে। তার মানে হচ্ছে কি আমার প্রায় 1.75 জিবি কিন্তু আমার RAM এ এক্সট্রা লোড হলো। এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে this is where actually my CPU is spike এটাও দেখতে পাচ্ছেন স্পাইক, পাশাপাশি RAM, পাশাপাশি ইন্টিগ্রেটেড GPU যেটা আসলে GPU আ নাম বলা ঠিক হবে না। কারণ এটা আমাদের RAM এর শেয়ার্ড মেমোরিটা ইউজ করে আরকি। তো ওই যে আইডিয়াটা, সেই আইডিয়া থেকে এখন আমি যদি আমার LM Studio চালু করি এবং LM Studio তে আমি চালু করার সঙ্গে আমি যে দেখলাম যে এখানে I want to talk to this কাইন্ড অফ লাইক মডেল। আমি এই মডেলটার সাথে আমি চ্যাট করতে চাই। সো লেটস টক। এখন সমস্যা হচ্ছে যে আমি ওকে যখন একটা কাজ দিলাম, ধরা যাক আমি এখানে একটা ওকে কাজ দিচ্ছি। ওকে বলছি যে ৩ টা কন্ডিশন। ১ম কথা হচ্ছে ফার্স্ট ক্রিয়েট দ্য ডাইরেক্টরি একটা সে ডাইরেক্টরি তৈরি করবে C ডাউনলোড আনটেস্ট। তার মধ্যে 2nd কন্ডিশন হচ্ছে গিয়ে দেন ক্রিয়েট দ্য ফাইল হচ্ছে গিয়ে C ডাউনলোড আনটেস্ট এর মধ্যে টেস্ট vb.txt বলে একটা ফাইল তৈরি করবে which is the next second kind of like argument. 3rd আর্গুমেন্ট হচ্ছে গিয়ে ওই যে আমরা টেক্সট ফাইলটা তৈরি করব তার মধ্যে ও কিন্তু একটা আ টেস্ট আ সাকসেস বলে একটা টেক্সট ভিতরে লিখে রাখবে। 1 হচ্ছে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবে, ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করবে এবং ফাইলের মধ্যে সে সাকসেস আ লিখে দিবে। তো এখন এই অবস্থায় যদি আমি ওকে বলি যে, "ঠিক আছে তুমি এটা কাজ করো।" অ্যান্ড ইউ নো হোয়াট? জাস্ট লাইক হিউম্যান জাস্ট লাইক হিউম্যান ও কিন্তু ও শুধু বলতেই পছন্দ করে। ও বলে যে, "তুমি এভাবে করো, এভাবে করো। This is how you should do it." অ্যান্ড নো, আমরা তো আসলে এভাবে কাজ করতে চাই না। আমরা বলছি যে, "না, যন্ত্রকে আমি কামলা খাটাবো। আমি যন্ত্রকে কাজ করাবো।" এখন যন্ত্রকে কাজ করাতে যেয়ে যন্ত্র যদি আমাকে বলে, "না, না, this is how you should do it." No, I don't accept it. সো ব্যাপারটা হচ্ছে যে এই যে সে বলল যে, "তুমি এভাবে ফাইলটা তৈরি করো, এভাবে ফোল্ডার তৈরি করো, এভাবে এটা করো, সেটা করো।" সবকিছু এখানে কিন্তু সে বলছে।
অ্যান্ড I don't accept it বিকজ ও বলছে যে ও আমাকে করতে বলতেছে। সো এখন এইখানে হচ্ছে গিয়ে মূল চ্যালেঞ্জটা যে ও যখন আমাকে করতে বলবে আমি আসলে কি ভাববো? যে ChatGPT আমি একটা কথা বলি, ChatGPT কিন্তু আমাকে শুধু বক্তৃতা দেয় আর বক্তৃতা দেয়। এখন বক্তৃতা দিলে তো লাভ নেই। আমাকে কাজ করে দিতে হবে। সো জাস্ট লাইক এ হিউম্যান আমার একটা ব্রেইন আছে। I'm talking my brain is talking to that LLM স্টুডিওতে যে Qwen 2.5 যে মডেলটা আছে। সো 2 brains are talking বাট আমার হাত-পা আছে কিন্তু ওই ওর কিন্তু কোনো হাত-পা নাই। সো I have to give him some tool or some integration করতে হবে। তো আমি যদি সেখানে যাই যে ধরা যাক আমি এই অবস্থায় এই গল্পতে আমি ওকে এখানে একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন এর মধ্যে গেলাম। ওখান থেকে আমি একটা টুল দিলাম যে টুলটা হচ্ছে গিয়ে শেল কমান্ডার না যে হচ্ছে ফাইল সিস্টেমের সাথে কমিউনিকেট করবে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক একটা প্লাগইন আপনার যদি আমি দেখাই যে এখানে ভিউ রিডমিতে এলএম স্টুডিও একটা প্লাগইন যেটা কাইন্ড অফ লাইক একটা এমসিপি হিসেবে কাজ করছে উইথ দিস সিস্টেম এবং সেখানে কিন্তু উইন্ডোজ বা লিনাক্সের সে কমান্ডগুলো সে ফাইল সিস্টেমে সে কাজ করবে এবং কাজ করার জন্য সে এটা এভাবে করেছে। তো এখন আমি এই অবস্থায় তাকে আমি অলরেডি কিন্তু একটা টুল তাকে দেখালাম। দিস ইস দ্য টুল এবং সেই টুলটা করার জন্য সে কোথায় কাজ করবে? আমি ওখানে যদি যাই, ও কিন্তু আম কাজ করবে কোথায়? উইন্ডোজের আম কমান্ড সে ইউজ করবে। PowerShell সে ইউজ করতে পারে। তারপর হচ্ছে গিয়ে সি আ ডাউনলোডস বলে ফোল্ডারের মধ্যে সে কাজটা করবে। দিস ইস কাইন্ড অফ লাইক স্যান্ডবক্স ফর হিম যে সে যাতে অন্য কোথাও অ্যাক্সেস না পায়। এখন সবচেয়ে বড় যে জিনিসটা আমি আসলে দেখাতে চাই যে আমার ফোল্ডারের মধ্যে আম আনটেস্ট বলে কোনো উম ফোল্ডার নাই। অ্যান্ড I do all the test here. সো আমি আসলে এই অবস্থায় এখন আমি ওকে আর্ম করলাম উইথ দ্যাট কাইন্ড অফ লাইক টুল ইন্টিগ্রেট করে দিলাম। এখন আমি ওকে বললাম, "ওকে, ক্যান ইউ ডু ইট?" এই অবস্থায় আমি ওকে যখন বলছি যে, "না, ইউ রিজেনারেট" আমি এখানে রিজেনারেট মানে জাস্ট ইউ আ মানে ইনভোক দ্য সেইম কমান্ড। আপনি আসলে এটা ক্লিক করলে আপনার আসলে ওই আগের কমান্ডটাকে আবার রিভোক করবে। বাট দিস টাইম ইট হ্যাজ এ টুল এবং সে কিন্তু আ প্রম্পট প্রসেসিং করছে। আমরা এখানে দেখতে পারি প্রম্পট প্রসেসিং এ কোথায় কি হচ্ছে প্রম্পট প্রসেসিং এ দেখাচ্ছে। তো আমি আসলে প্রম্পট প্রসেসিং এ কিন্তু 100% এবং সেই দেখেন সে কিন্তু একটা টুল কল আ রিকোয়েস্ট পেয়েছে এবং টুল কল রিকোয়েস্ট পাওয়ার পর সে কিন্তু এখানে আ এবং এই জায়গাটাতে কিন্তু আ যেটা বলছে যে দ্য ডাইরেক্টরি সি আন্ডারস সি আনটেস্ট যেটা এবং এই ফাইলটা has been created and the text success has been written to a file. তার মানে আমি যদি এখানে ক্লিক করি দেখি যে এখানে আর্গুমেন্ট হিসেবে কিন্তু সেই কমান্ডটা কিন্তু দিয়েছে। এটা চমৎকার কমান্ড। সে এইটা, এইটা, এইটা এই যে জিনিসগুলো মানে এই সবকিছু কিন্তু দিয়ে কিন্তু তার রেজাল্ট কিন্তু কমান্ড এক্সিকিউটেড সাকসেসফুলি মানে হয়েছে। এখন আমি যদি এটাকে আমি টেস্ট করতে চাই না আসলে এটা কি সে বলেছে কি বলেনি। কারণ দিন শেষে we see lot of hallucination তো আমি এখন যদি এই ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পর যদি আমি নিচে আসি, নিচে আসার পর দেখব যে হ্যাঁ, আনটেস্ট বলে একটা ফোল্ডার সে তৈরি করেছে। এই যে আনটেস্ট ফোল্ডারটা আমি ক্লিক করলাম এবং তার মধ্যে কিন্তু এখানে কিন্তু সে টেক্সটভিবি ফাইলটা কিন্তু সে তৈরি করেছে। এখন আমি 3rd আর্গুমেন্ট যাই এখানে আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু সে এই ফাইলের মধ্যে কিন্তু এই যে সাকসেস মানে ফাইলের মধ্যে সে সাকসেসটা কিন্তু করতে পেরেছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে ৩ টা আর্গুমেন্টই সে করতে পেরেছে যে ১ম এ একটা ফোল্ডার তৈরি করেছে। ফোল্ডারের মধ্যে সে একটা ফাইল তৈরি করেছে এবং ফাইল তৈরি করে কিন্তু সে আমাদের এটা আ করে দিয়েছে। পয়েন্ট বিইং আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা যে এই যে একটা কাজ করলাম, এই কাজটা হচ্ছে গিয়ে আমি ওকে কামলা খাটালাম। আমি ওকে বললাম, "না, না তোমাকেই করতে হবে। এখন আমি তোমাকে হাত-পা দিচ্ছি। তুমি হাত-পা দিয়ে তুমি এখন কাজ করো।" তো এইজন্য কিন্তু আপনি যখন মডেলকে দিয়ে কোন কাজ করাবেন, তখন মডেলকে কিন্তু আপনাকে sometimes you have to give the tool মানে appropriate tool এবং সেই appropriate tool দেওয়ার জন্য কিন্তু আমরা আমরা এখানে একটা কাইন্ড অফ
একটা MCP বা একটা প্লাগইন লোড করলাম। সেইম আমি যদি ধরা যাক এই মুহূর্তে আমি ওকে বলি, "না, না তুমি আম আমার জন্য আ ওয়েব ব্রাউজ করে দাও, একটা এই কাজটা করে দাও, এই সেই কাজটা করে দাও।" If we ask them to do it and they will do it if I give him the proper tool এবং সেই টুল দিয়ে সে কিন্তু কাজ করতে পারবে। এর পাশাপাশি আমরা তো এইসব আমরা এইসব যন্ত্র নিয়ে কামলাগিরি করতে তো টায়ার্ড বাট sometimes আমাদের মাথাকে we have to like আমাদেরকে মাথাকে একটু সেভ করতে হবে। How do you save it? Reading a novel and this is the novel যে কিভাবে এআই একটা রাষ্ট্রকে চালাতে পারে। এআই কিভাবে একটা রাষ্ট্রকে চালাতে পারে। This is the book এবং এখানে যে টেকনোলজির কথা আমি বলেছি এখন থেকে অলমোস্ট ২ বছর আগে the technology is in um, is in the world and a lot of countries are using it. My point is এই যে এআইটা আমাদের মানে মানব স্বার্থে ব্যবহার করতে হবে। মানব স্বার্থে ব্যবহার করার জন্য কিন্তু আমি এই যে যন্ত্রকে দিয়ে কামলাগিরি করাচ্ছি। And this is what you should be also doing like যন্ত্রকে দিয়ে কামলা খাটানোর জন্য আম এরকম ISP automation যেহেতু this is my bread and butter. So I also do a lot of uh, testing. Um, and দিন শেষে আপনি যদি যন্ত্রকে যদি প্রপারলি কামলা খাটাতে পারেন, then I am also successful.